পটলের খোসার ভর্তার রেসিপি আমরা তো সকলেই করে থাকি, কিন্তু একবার হলেও আপনি আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু দারুণ হয়। এই ভর্তা বানানোটাও যেমন সিম্পল আর উপকরণগুলো সবই ঘরোয়া। নমস্কার সবাইকে, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি করব পটলের খোসার ভর্তা। মজাদার এই ভর্তাটা একবার খেলে তো মুখে লেগেই থাকবে, আর দুপুরের গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এই ভর্তাটা অনেকে অনেকভাবেই করে থাকেন, তো চলুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ভর্তাটা বানাচ্ছি। আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক এই ভর্তাটি বানানোর পুরো প্রস্তুত প্রণালী। আচ্ছা, এদিকে পটলের খোসা ভর্তা বানানোর জন্য আমি আগে থেকে কিছু পরিমাণ পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, এই যে দেখুন। সেই সঙ্গে নিয়ে নিলাম একটা রুই মাছের লেজ। এখন রুই মাছের এই লেজের পিসটাকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে একটু ভেজে নেব। আচ্ছা, এক্ষেত্রে আপনারা যে কোনো মাছ নিতে পারেন, তো আমার কাছে রুই মাছ ছিল তাই আমি রুই মাছের পিসটা নিলাম, তবে ভালো হয় যদি কাটা ছাড়া মাছ হয়। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এখন মাছের পিসটা আমি প্যানে দিয়ে দিলাম। মাছের পিসটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি কিছু পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব, তো কিছু পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। আর এইদিকে মাছের এই লেজটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো এটাকে তুলে নিলাম। আচ্ছা, এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, আর দেখুন বেরেস্তা কিন্তু হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিব। এখন দুটো শুকনো মরিচ আমি ভেজে নেব। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে তাই তুলে নিলাম। এবার এই তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন। এখন দিয়ে দিব কিছু আলু কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পটলের খোসাগুলোকে আমি কুচি করে নিয়েছি, দেখুন। এবার এগুলো অ্যাড করে দিব। পটলের খোসা কুচিগুলো আমি অ্যাড করে দিলাম। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিব। আর হ্যাঁ, আমি এখানে কোনো প্রকার লবণ দিব না, কিন্তু জাস্ট একটু হলুদের গুঁড়া দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। আমি এখানে আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আচ্ছা, আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এগুলো এদিকে ভাজা হতে থাক। এরই মাঝে আমি এই মাছের পিসটা থেকে কাটা বেছে নেব। তো ফ্রেন্ডস, দেখুন আমার কিন্তু এগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, সেই সঙ্গে আমি মাছের পিসটা থেকে কাটা বেছে নিয়েছি। আর সেই সঙ্গে আমার আলু এবং পটলের খোসা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চুলাটা অফ করে আমি এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন ভর্তাটা বানিয়ে নিব। আচ্ছা, আমি এই ভর্তাটা কিন্তু শিলপাটায় বেটে নিব। আপনি চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন, তবে আমার কাছে ব্লেন্ডারের চাইতে শিলপাটায় বেটে ভর্তা খেতে বেশি ভালো লাগে। আমার মতো কারা কারা পাটায় বেটে ভর্তা খেতে পছন্দ করেন তারা আমাকে জানাবেন। এখন এখানে অ্যাড করছি কাটা বেছে রাখা সেই মাছ। এরপর অ্যাড করছি কিছু পেঁয়াজ কুচি আর সামান্য কিছু বেরেস্তা। এবার এই ভর্তাটাকে আমি বেটে নিব। তো এতটুকু পর্যন্ত তো আপনারা বুঝতে পারছেন। আমি এখানে দুটো উপকরণ এক্সট্রা অ্যাড করছি। একটা হলো মাছের লেজের পিস, আর অন্যটা হচ্ছে আলু। মাছের পিসের পরিবর্তে আপনি এখানে কিন্তু শুটকিও দিতে পারেন, যে কোনো শুটকি দিয়েও কিন্তু এই ভর্তাটা বানানো যায়, তবে আমি বলবো আমার কাছে লোটে শুটকিটা দিলে বেশি ভালো লাগে। আচ্ছা, আমার এগুলো বাটা হয়ে গেছে। এবার একটা প্লেটে নিয়েছি কিছু শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, দিয়ে সবগুলো ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেছে, এবার বেটে রাখা ভর্তার সাথে এগুলো সবগুলো ভালো করে মেখে নিব। আচ্ছা, আমি জানি না আমার মতো করে আপনারা কারা কারা এই ভর্তাটা বানিয়ে থাকেন। যদি আমার মতো করে বানিয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানেন এর টেস্টটা কেমন। যারা যারা অলরেডি এইভাবে ভর্তা বানিয়ে নেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো হয়ে গেল মজাদার স্বাদে পটলের খোসার ভর্তা। আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপি আপনার ভালো লেগেছে।
ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।